হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতু। তো আজকে আমরা যাচ্ছি একটা শিক্ষা সফরে, বরাবরের মতোই আমরা আবারও যাচ্ছি শিক্ষা সফরে। তো আপনারা সবাই দেখবেন আমরা সারাদিন কি কি করি। এখন আমরা গাড়িতে উঠতেছি। তো এখানে গ্যাস শেষ হয়ে গেছিল, তারপরে গ্যাস বসছে, তো বরাবর আমরা আবার গাড়িতে উঠে পড়ছি। এখন রওনা দিলাম ময়মনসিংহ কলমাকান্দা। তো এখানে সবাই সবার মতো ভিডিও শুট করতেছিল বা ছবি তুলতেছিল। তো তখন আমিও কিছু ভিডিও শুট নিলাম। আসলে পাহাড় এত সুন্দর লাগতেছিল আমাদের কাছে যে প্রথম দেখছি, তো তাই আর কি ফিলিংসটাই ভিতরে অন্যরকম কাজ করছে। তো এই জায়গাটা আমার কাছে অনেকটা ভালো লাগছে, কারণ ঝর্ণার পানিগুলো এত সুন্দর করে আর কি আসতেছে, এত পরিষ্কার পানি, মানে ঝর্ণার পানি এত পরিষ্কার, এটা অনেক ভালো লাগছে আমাদের কাছে। তো এইখানে বন্ধুর সাথে একটু মজা করতেছিলাম, সেও মজা করতেছে, কারণ জায়গাটা অনেক সুন্দর ছিল। সেইটাও বলতেছে যে জীবনে প্রথম দেখছে জায়গাটা, কারণ জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল। তো এখানে সবার সাথেই কথাবার্তা হলো। তো জায়গাটা আসলে অনেক সুন্দর ছিল, পিছনে ঝর্ণা অনেক সুন্দর, আবার পিছনে ইন্ডিয়ার যে পাহাড়গুলো আছে ওইগুলোও দেখা যাইতেছে। তো আরেকটা কথা বলি, যারা আল্লাহর সৃষ্টি নিজের চোখে না দেখছে বা কখনো আল্লাহর সৃষ্টি দেখে নাই, তো তারা কখনোই মানে নিজের ভিতরে এই ইয়াটা আনতে পারবে না যে আল্লাহর সৃষ্টি এত এত সুন্দর, যে আল্লাহ তাআলা রব্বুল আলামিন দুনিয়াটাকে যে কত সুন্দর কইরা তার নিজের হাতে দিয়ে বানাইছেন, এটা আসলে কেউ কল্পনা করতে পারবে না যে যদি নিজের চোখে সে না দেখে। তো বন্ধুরা, এখন দেখেন যে আল্লাহর সৃষ্টিটা মানে এত সুন্দর, আল্লাহ এত সুন্দর করে সৃষ্টি করছেন এই দুনিয়াটাকে যে না দেখলে আসলে বিশ্বাস করতে পারবেন না যে আল্লাহর সৃষ্টি এতটা সুন্দর। তো এখন আমি একে একে দেখাবো যে পাহাড়গুলা কত, মানে বলার মতো না আর কি। দেখেন কত ভালো লাগবে, মানে নিজে চোখে যদি না দেখেন তাহলে কখনোই বুঝতে পারবেন না যে এত সুন্দর করে আল্লাহ তাআলা এই দুনিয়াটাকে সৃষ্টি করছে। তো আমি জানি না যে আপনাদের কাছে এই পাহাড়গুলা কেমন লাগতেছে, কিন্তু আমার কাছে এই পাহাড়গুলো জাস্ট এত ভালো লাগছে, মানে প্রথম যখন দেখলাম পাহাড়গুলা। আর এই পাহাড়টা একটু দেখেন, মানে এটা এত উঁচা পাহাড়, জানি না ফোনে কেমন দেখা যাইতেছে ফোনের ক্যামেরাতে। তো এই পাহাড়গুলা এত উঁচু পাহাড় যে মানে কল্পনার বাইরে ছিল আমার, যে এত বড় বড় পাহাড়ও আর কি আমাদের এই বাংলাদেশে আছে। তো পাহাড়গুলো আসলে অনেক সুন্দর ছিল। তো আপনারা দেখেন পাহাড়গুলো অনেক সুন্দর। অনেকক্ষণ ঘোরাঘুরির পর আমরা মানে যেই ঝর্ণার পানিটা ইন্ডিয়া থেকে আসতেছিল, ওই ঝর্ণার পানিতে আমরা একটু সাঁতার কাটলাম। এই ঝর্ণার পানিটা আসলে অনেক সুন্দর ছিল, অনেক ফ্রেশ ছিল। আর ওই যে মানে আপনার অপোজিট সাইডে যা দেখতেছেন ওইটা হলো ইন্ডিয়া। তো আমরা এখানে অনেকটা সাঁতার পারছি, অনেক ভালো লাগছে। তো এই পাহাড়টা যেটা দেখতেছেন, এই পাহাড়টা আসলে অনেক পরিচিত একটা পাহাড়। এই পাহাড়ের নামটা আর কি সবাই বলে যে চুনা পাথর। তো এটা হলো, মনে করেন এই জায়গাটা অনেকটা ভালো লাগছে। তো তাই কিছু ভিডিও শুট নিতেছিলাম। অনেক ভালো লাগছে জায়গাটা, অনেক সুন্দর একটা জায়গা। তো তারপর কিছুক্ষণ পরে আমরা এখান থেকে রওনা দিয়ে দিলাম। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন আর আমাদের পাশে থাকবেন। ধন্যবাদ।